সেই জন্য বিশ্ব নবীকে রক্ত দিতে হয়েছে, সাহাবায়ে কেরামকে রক্ত দিতে হয়েছে, ঝরাইতে হয়েছে অনেক 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 নিবেদিত সাহাবায়ে কেরামের প্রাণ শাহাদতের বিনিময়ে ইসলাম আমাদের কাছে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ইসলাম বুঝার, সেই ইসলাম মানার, সেই ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। মুহতারাম হাজরিন, সেই জন্যই কথাটা বলছি, আমার আপনার নবী, আমরা সবাই জানি এই কালেমার দাওয়াত দিতে গিয়ে প্রথম নাম্বার গালিগালাজের সম্মুখীন হয়েছে, নবীকে গালিগালাজ করা হয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো শুনে নিজের ভিতরে কথাগুলো রেখে আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য সামনের দিকে এগিয়ে চলেছেন। কারো কথায় নবী পিছন দিকে ফিরে যান নাই, আল্লাহর নবী কারো কথায় একটু পরিমাণ সময় বিলম্ব করেন নাই, থমকেও দাঁড়িয়ে যান নাই। কারণ আল্লাহ যেই দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব নবী পালন করার জন্য যে যত কথাই বলেছে সব কথা আমার নবী হজম করেছেন, সহ্য করেছেন, মেনে নিয়েছেন, তারপরও কালেমার দাওয়াত চালু রেখেছেন। রাহমাতুল লিল আলামিনকে প্রথম নম্বরেই যে যা বলা হয়েছে, নবীকে বলা হয়েছে তুমি কি পাগল হয়ে গেছো? আপনাদের কি মনে হয় এইরকম একটা সুস্থ মানুষকে যদি কেউ পাগল বলে, আর আমার আপনার নবী তো পরের কথা, একজন সাধারণ আমরা যে মানুষ, আমাদেরকে যদি কেউ পাগল বলে শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আর নবীকে যদি বলা হয় তো নবীর কাছে ভালো লাগবার তো কথা না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সেই ব্যক্তিকে বলা হয় তুমি পাগল। আমার নবী শুনেছেন, নবী তা সহ্য করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীকে সান্ত্বনা দিয়েছেন। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তারা বললেই আপনি পাগল হবেন না, আমি রব বলছি আপনি পাগল না, আপনি পাগল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি আল্লাহ, আমি আপনার রব বলছি আপনি পাগল হতে পারেন না। আর তারা যত পাগল বলবে আপনার বিনিময় তত বাড়বে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি ঘোষণা করছি আপনি মহান চরিত্রের অধিকারী। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন করে সান্ত্বনা দিয়েছেন, নবী সামনের দিকে এগিয়ে চলেছেন। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবকে বলা হয়েছে তুমি জাদুঘর, নবীকে বলা হয়েছে তুমি কবি, নবীকে আরো বিভিন্ন ভাবে তারা কষ্ট দিয়েছে, তারপরেও আল্লাহর নবী কালেমার দাওয়াত দিয়েই চলেছেন, কষ্টকে সহ্য করেছেন। যাইতে যাইতে এবার দেখেন অনেক দিন কালেমার দাওয়াত দেওয়ার পরেও মক্কার মানুষ যখন আশানুরূপ ভাবে কালেমার দাওয়াত গ্রহণ করছিল না, আল্লাহর নবী তখন চিন্তা করলেন যে অন্য আশেপাশে কোথাও যাওয়া যাক যেখানে গিয়ে কালেমার দাওয়াত দেওয়া যায়। মুহতারাম হাজরিন, এই যখন আল্লাহর নবীর চিন্তা আশেপাশে মক্কার বাইরে একটু কোথাও গিয়ে দেখি তারা কালেমার দাওয়াত গ্রহণ করে কিনা, তখন আল্লাহর নবী যেই জায়গাটায় গিয়েছিলেন কালেমার দাওয়াত নিয়ে, সেই জায়গাটার নাম হলো তায়েফ। আপনারা এই জায়গার নাম সবাই আমরা জানি, নবী তায়েফ গিয়েছিলেন কালেমার দাওয়াত নিয়ে। ইতিপূর্বে আমারও আর তায়েফ যাওয়ার সুযোগ হয় নাই, এবারেই আমার এই সফরে একটু তায়েফ যাওয়ার সুযোগ হয়েছে। আল্লাহর এক কুদরতের নিদর্শনই তো বলা যায় তায়েফ শহরটাকে। এই বিশাল বড় শহর পুরাটাই তো পাহাড়ের উপরে, আবার পাহাড়টা এত নিচাও না। আমাদের ডোমেস্টিক ফ্লাইট গুলো, বাংলাদেশের ভিতরে অভ্যন্তরীণ যে ফ্লাইট গুলো চলে, বিমানগুলো, সেই বিমানগুলো আমার জানা মতে 12,000 থেকে 15,000 ফিট উচ্চতায় উড়ে, এর ভিতরে থাকে 12, 13, 14, 15, এর ভিতরে ওঠানামা করে 15,000 ফিটের ভিতরে থাকে। আর সেই তায়েফ শহরটাই যে পাহাড়ের উপরে অবস্থিত, সেই পাহাড়টা প্রায় 12,000 ফুট উচ্চতা। যতটুকু জানতে পারলাম, জিজ্ঞাসা করে করে জানার চেষ্টা করেছি, একেবারে 12,000 থেকে 12,500 ফিট উঁচা। সেখানে যাইতে রুট করা হয়েছে এখন রাস্তাও অনেক আধুনিক রাস্তা, খুব সুন্দর, ঘুরায়া রিং রুট, খুব ঘুরায়া যেই সিগন্যাল থেকে রাস্তাটা শুরু হয়, এটা থেকে গিয়ে আবার ওই পাহাড়ের উপরে উঠে আর একটা সিগন্যাল পর্যন্ত 21 কিলোমিটার রাস্তা এইভাবে ঘুরায়া।
21 কিলো নিচে থেকে উপরের দিকে উঠলে যদি আপনি তাকান তো দেখবেন উপর থেকে গাড়িগুলো নামতেছে, মনে হয় যেন বিমান ল্যান্ড করতেছে। আপনি যখন উপর থেকে নামবেন তখন নিচের দিকে তাকাইলে মনে হবে শহর অনেক নিচে, আপনার বিমান যেন ল্যান্ড করতেছে, অথচ আপনি গাড়ির মধ্যে বসা আছে। এত এত চিন্তা করে পাওয়া যায় না। 1500 বছর আগে আমরা তো গাড়ি নিয়ে, তারপরেও আবার নরমাল গাড়ি হলে, দুর্বল গাড়ি হলে এই রোডে যাইতে পারবে না। নরমাল কোন ড্রাইভার হইলেও যাইতে পারবে না, ড্রাইভারও থাকতে হবে যথেষ্ট পরিমাণ দক্ষতা, আর গাড়িও থাকতে হবে মোটামুটি শক্তিশালী। এই রাস্তা অতিক্রম করার সময় তো আমরা নিজেরা দেখেই তো চিন্তিত যে এই রাস্তা দিয়া আমার এক বিআই থাকে এখানে, ফোন দিয়া এই টাইমে ফোন দিছে, দিয়ে বিআই ভয় পাচ্ছেন, কথা বলছেন না, যখন গাড়ি ওঠে ঠিক ওই টাইমটার মধ্যেই ফোন দিছে, উনি বুঝতেছেন যে কোথায় আছে, তো ফোন দিয়ে বিআই সাহেব ভয় পাইতেছেন নাকি, শুনলাম আপনি বলে বমি টমি করতেছেন, মানে আন্দাজি একটা মারলো আর কি, দেখে আর কি কোন অবস্থায় আমি আছি। আমি বললাম যে না আলহামদুলিল্লাহ এমন কোন অসুবিধা আমার হচ্ছে না। তো যাক, এই এতটুকু তখন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন এইরকম কোন রাস্তা তো পান নাই, নবী তো এই পাহাড় অতিক্রম করেই ওইখানে যাইতে হয়েছে, ওইখানে যাইতে হয়েছে। আমরা যে রিং রোড যে রাস্তা দিয়ে, সেই রাস্তাটা দিয়ে উঁচা বেশি, আবার অন্য দিক দিয়ে রাস্তা আছে, ওই দিক দিয়ে আবার এত উঁচা না, আর একটু নেচা রাস্তা আছে, অনেক দূর ঘুরাইয়া। মুহতারাম হাজরিন, তো ওইখানে যাওয়ার পরে চিন্তা করলাম আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা কে সাথে নিয়ে মন ভরা আশা নিয়ে এই তায়েফে গিয়েছিলেন। নবীর আত্মীয়তার সম্পর্ক আছে তায়েফের সাথে, এখনো পর্যন্ত কুরাইশদের বসবাস সেই তায়েফ শহরের মধ্যে। কিছু কিছু জায়গা আছে যেখানে কুরাইশরা ছাড়া আর কেউ নাই। তো যিনি আমাদেরকে একটু ঘুরাইয়া দেখাইছিলেন উনি আলে কুরাইশ মসজিদের ইমাম, উনি এক আলেম। তো এই আলে কুরাইশদের ইমাম হওয়ার কারণে তার আলাদা একটা মর্যাদাও আছে। উনি ওনার গাড়িতে করে ঘুরাইলেন, তো দেখাইতে দেখাইতে অনেকগুলো জিনিস দেখাইছেন। এর মধ্যে রাস্তাটা এখন তেমন কোনো চিহ্ন বা আলামত খুব একটা নাই। ওইখানে যে আল্লাহর নবী কোন রাস্তা দিয়ে এই পাহাড়ে উঠেছিলেন অনুমান করা যায় যে রাস্তাগুলো, সেই রাস্তাটাও আমাদেরকে দেখাইছেন যে আল্লাহ রাসূল এই দিক থেকে পায়ে হেঁটে এই জায়গাতে এসেছিলেন। সর্বপ্রথম রাহমাতুল্লিল আলামিন তায়েফে গিয়ে যেই জায়গাটায় বসেছিলেন, সেই জায়গাটা এখনো চিহ্নিত আছে, ওইটা বাউন্ডারি করা আছে, তবে ওয়াল না, অন্য কিছু তার দিয়ে, তার কাটা দিয়ে এটাকে বাউন্ডারি করা আছে। মুহতারাম হাজরিন, ওই জায়গাতে আল্লাহর নবী হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে বসেছিলেন, যেই গাছের নিচে বসেছিলেন ওই আলেম আমাদেরকে জানাইলেন সেই গাছটার নাম হলো শাজারাতুস সারওয়া। এখনো সাইনবোর্ড দেওয়া আছে, লেখা আছে শাজারাতুস সারওয়া। এই গাছের নিচে আল্লাহর নবী সর্বপ্রথম বসেছিলেন। অতঃপর এখানে তায়েফের 3 জন নেতার সাথে আল্লাহর নবীর প্রথম সাক্ষাৎ হয়েছিল 3 জনের সাথে। এই 3 জনের সাথে আল্লাহর নবী বলেছিলেন যে আমি নবী, আমি তোমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছি, তোমরা কালেমা গ্রহণ করে মুসলমান হয়ে যাও। একজন উত্তর দিছে, তোমার মতো একজন গরিব মানুষকে আল্লাহ নবী বানাইছে, কোনো ধনী মানুষ পাইছিল না। আরেকজন বলতে আছে, তোমার মতো একজন ইয়েতিম মানুষকে আল্লাহ নবী বানাইছেন, কোন পিতাওয়ালা সন্তানকে আল্লাহ পাইছিল না নবী বানাইবার জন্য। আরেকজন উত্তর দিয়েছে, আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। নাউজুবিল্লাহ, একটু আস্তে কয়, আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। যদি তুমি সত্য নবী হয়ে থাকো তোমার কথা না মানলে বিপদ আছে, আর যদি তুমি মিথ্যাবাদী হয়ে থাকো তাহলে তোমার মতো মিথ্যাবাদীর সাথে আমার কথা বলার কোনো প্রয়োজন নাই। আমার আপনার নবী মিথ্যাবাদী হওয়ার কোনো সম্ভাবনা মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনকে তারা এই উত্তর দিলে। নবী তাদের কাছে এই কথা বলেছিলেন, ঠিক আছে তোমরা যদি কালেমার দাওয়াত গ্রহণ না করো তাহলে তোমরা আমাকে অন্তত এখান থেকে একটু সহযোগিতা করো, আমি যেন এখান থেকে নিরাপদে যাইতে পারি।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাও তারা রাখে নাই। আল্লাহর নবীর বিরুদ্ধে ওই সময়ের যেই যুবকেরা ছিল, তরুণেরা ছিল, তাদেরকে ওই নেতারাই নবীর বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন। আল্লাহর নবীকে পাথরের আঘাত সেখান থেকে শুরু হয়েছে। ওই জায়গা থেকে আল্লাহর হাবিবকে তারা পাথর মারতে 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 যেই জায়গাটাই এনেছিল, আর যেখানে এসে আমার নবী বেহুশ হয়ে গিয়েছিলেন, সেই জায়গাটাও এখনো চিহ্নিত আছে। সেই জায়গা কাউকে দাঁড়াইতে দেয় না, খুব একটা কোনো গাড়ি নিয়েও যাওয়া যায় না, একটা ছোট্ট একটা চত্বর আছে। এই জায়গায় আল্লাহর নবী তিনবার বেহুশ হয়ে পড়ে গিয়েছিলেন।